ইউটিউব দেখেই তো সবকিছু পারা যায়, শিখা যায়, তাহলে কোর্স করার কি দরকার আছে বলেন তো দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেকদিন পরে একটা লং ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। কেক ডেকোরেশনের পাশাপাশি কিছু কথাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউব দেখেই তো সবকিছু পারা যায়, শিখা যায়, তাহলে কোর্স করার কি দরকার আছে বলেন তো দেখি। এই কথাটা অনেকেই বলে থাকেন যে ইউটিউব দেখে আজকাল সবকিছুই শিখা যায়, তাহলে কেন এত টাকা খরচ করে কোর্স করতে হবে। আচ্ছা, ইউটিউবে যতটুকুই শেয়ার করে তারা তাদের 100%টা দিয়েই শেয়ার করেন, কিন্তু একজন প্রফেশনাল বেকারস বা শেফ কখনোই তাদের অথেন্টিক রেসিপি আছে সেটা কিন্তু তারা সহজে আপনাদের সাথে শেয়ার করবে না। এটা তাদের সিগনেচার আইটেম, এটা তারা সহজে ইউটিউবে শেয়ার করে না। এই অথেন্টিক রেসিপিটা শেখার জন্য অবশ্যই তাদের কাছ থেকে একটা কোর্স করতে হবে, হাতে কলমে শিখতে হবে। তারাও কিন্তু পরিশ্রম করে এটা অর্জন করেছে, তো সেটারও তো একটা মূল্য আছে, তাই না? আপনি যদি শুধুমাত্র দুই একটা নজেল দিয়ে উপরে কিছু ডেকোরেশন করতে পারেন তাহলেই তো আর হলো না। আপনার কেকের মেজারমেন্টটাই আসল। কাস্টমাররা তো আর আপনার শুধু ডেকোরেশন বা ডিজাইনটাই খাবে না, তারা কিন্তু খাবে কেক। আর কেকটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কখনোই কাস্টমার ধরে রাখা যায় না। কাপ দিয়ে মেপে, গ্লাসে মেপে, চামচ দিয়ে মেপে, এভাবে কিন্তু অন্ততপক্ষে আর যাই করা হোক বেকারির আইটেমগুলো কিন্তু নিয়ে কাজ করতে পারবেন না। হয়তো রান্না বান্নাটা আলাদা বিষয়, ইউটিউব দেখে হয়তো বা অনেকেই 50% বা 100%ই পারফেক্টভাবে বেকারির আইটেম নিয়ে কাজ করতে পেরেছেন। বাট আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি কত যে জিনিস নষ্ট করেছি ইউটিউব দেখে দেখে। আমি যখন প্রফেশনাল শেফস বা বেকারসদের কাছ থেকে কোর্স করেছি, হাতে কলমে শিখেছি আর অনেক বেশি প্র্যাকটিস করেছি, তারপরে কিন্তু আস্তে আস্তে আমার এই কেক বানানোটা পারফেক্ট হয়েছে। এখন কিন্তু আমার হাতে আর যাই হোক কেক নষ্ট হয় না। তাই আমি মনে করি একটা ভালো শেফ বা বেকারস বা প্রতিষ্ঠান থেকে একটা কোর্স করে অথেন্টিক এবং প্রফেশনাল হওয়া দরকার, যা ইউটিউব দেখে কখনোই পসিবল না। তো কথা বলতে বলতে আমি এখানে একটা ভ্যানিলা কেক বেস নিয়ে তার মধ্যে মিল্ক সিরাপ, ভ্যানিলা ক্রিম আর হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছিলাম। আমি যেহেতু কেকের লেয়ারগুলোতে সবসময় চকো চিপস ইউজ করি, তো আমার হাতের কাছে চকো চিপসটা ছিল না, তো আমি এখানে হোয়াইট চকলেট গ্রেট করে নিয়ে তার মধ্যে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছিলাম। আর প্রত্যেকটা লেয়ার আমি সেমভাবেই করে নিয়েছি। তারপরে কেকটাকে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। এই কেকটা ডেকোরেশন করার সময় আমার হাতে তেমন একটা সময় ছিল না, তাই বেশি একটা সময় ধরে ফ্রিজে রেখে সেট করে নিতে পারিনি। এই কেকটা মেবি একটা আপুর বার্থডের জন্য তার ফ্রেন্ডরা মিলে অর্ডার করেছিল। তো যে ভাইয়াটা আমার কাছে কেকটা অর্ডার করেছিল উনি আমার করা একটা কেকের ডিজাইনই সিলেক্ট করে দিয়েছিল, জাস্ট কালারটা চেঞ্জ করতে বলেছিল। এই কেকটা এর আগে আমি পার্পল কালারের মধ্যে করেছিলাম আর এখন পিঙ্ক কালারের মধ্যে করা হয়েছে। কেকটা মোটামুটি অনেক সিম্পলের মধ্যেই ছিল। তো আমি এখানে পুরো কেকটাকে হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি আর তারপর অল্প একটু ক্রিমের মধ্যে পিঙ্ক কালার